আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো এশীয় সিংহ বা এশিয়াটিক লায়ন। এশীয় সিংহ প্যান্থেরা লিও উপপ্রজাতির অন্তর্ভুক্ত একটি পপুলেশন। 1826 সালে জন এম মেয়ার এশীয় সিংহের নামকরণ প্রস্তাব করেন ফেলিক্স লিও পার্সিকাস নামে। এবার আসা যাক এশীয় সিংহের শ্রেণীবিন্যাসের তথ্যে। এদের কিংডম অ্যানিমালিয়া, ক্লাস ম্যামেলিয়া, অর্ডার কার্নিভোরা, ফ্যামিলি ফ্যালিডি, জেনাস প্যান্থেরা। দেখে নেওয়া যাক এশীয় সিংহের সংক্ষিপ্ত অভিব্যক্তি। কমপক্ষে 7 লক্ষ বছর আগে সিংহরা আফ্রিকা ছেড়েছিল এবং এরা ইউরেশিয়ান প্যান্থেরা ফসিলিস হিসেবে বড় হতে থাকে। পরবর্তী ক্ষেত্রে এই প্যান্থেরা ফসিলিসের অভিব্যক্তি হয় এবং এরা প্যান্থেরা স্পেলিয়াতে অভিব্যক্ত হয়। এবার আসা যাক এশীয় সিংহের বৈশিষ্ট্যের তথ্যে। এশীয় সিংহের গাত্রবর্ণ কটা লাল রঙের হয়ে থাকে। সিংহের কেশর তাদের মাথার ওপর এমনভাবে বৃদ্ধি পায় যাতে তাদের কান দেখা যায়। গির অরণ্যের প্রায় অর্ধেক এশীয় সিংহের মাথার ইনফ্রা অরবিটাল ফোরামিনা বিভক্ত। অপরপক্ষে আফ্রিকান সিংহদের একটি পাশে একটিই মাত্র ফোরামেন থাকে। এশীয় সিংহদের স্যাজিটাল ক্রেস্ট খুবই শক্ত, কিন্তু এদের পোস্ট অরবিটাল অঞ্চল আফ্রিকান সিংহের থেকে ছোট হয়ে থাকে। মাথার খুলির দৈর্ঘ্য এশীয় সিংহের ক্ষেত্রে 330 থেকে 340 মিলিমিটার এবং সিংহীদের ক্ষেত্রে 292 থেকে 302 মিলিমিটার। এশীয় সিংহের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এদের পেটের দিকে চামড়ার একটি অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে। সিংহদের ক্ষেত্রে কাঁধের উচ্চতা 107 থেকে 120 সেন্টিমিটার এবং সিংহীদের ক্ষেত্রে কাঁধের উচ্চতা 80 থেকে 107 সেন্টিমিটার হয়ে থাকে। এশীয় সিংহদের গড় ওজন 160 থেকে 190 কেজি এবং এশীয় সিংহীদের গড় ওজন 100 থেকে 130 কেজি হয়ে থাকে। দেখে নেওয়া যাক কেশর সম্পর্কিত কিছু তথ্য। সিংহের কেশরের রং নির্ভর করে সিংহের বাসস্থান, বয়স ইত্যাদির ওপর। এশীয় সিংহের কেশরের পরিমাণ আফ্রিকার সিংহ অপেক্ষা কম থাকে। 1965 সালে গির অরণ্য এশীয় সিংহের সংরক্ষণ স্থান হিসাবে ঘোষিত হয়। গির অরণ্যে এশীয় সিংহ সংরক্ষণের জন্য এলাকার পরিমাণ 1412.1 বর্গ কিলোমিটার। গির অরণ্যের আশেপাশে মালধারী ছাড়া অন্য কারোর পশু চড়ানো বা অন্যান্য কাজের অধিকার নেই। বর্তমানে 5টি সংরক্ষিত স্থানে এশীয় সিংহ সংরক্ষণ করা হয়। এই 5টি অঞ্চল হল গির অভয়ারণ্য, গির জাতীয় উদ্যান, পেনিয়া অভয়ারণ্য, মিটিয়ালা অভয়ারণ্য এবং গিরনার অভয়ারণ্য। এর সাথে অতিরিক্তভাবে বর্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এশীয় সিংহদের অতিরিক্ত বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। হলোসিন যুগে সম্ভবত আধুনিক সিংহ দক্ষিণ পূর্ব ইউরোপে গোষ্ঠী তৈরি করেছিল। এছাড়াও তারা হাঙ্গেরি, ইউক্রেনেও গোষ্ঠী তৈরি করেছিল। ক্লাসিক্যাল যুগে ধীরে ধীরে ইউরোপ থেকে সিংহ বিলুপ্ত হলেও মিডল এজে সিংহ ইউক্রেনে ছিল।
এশীয় সিংহের ব্যবহার, আচরণ ইত্যাদি যদি দেখা যায় তাহলে দেখা যাবে এশীয় সিংহ একা বা তিনটে সিংহের দল তৈরি করে থাকতে পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুটো সিংহ একসাথে শিকার করে, খাবার খায়। এদের মধ্যে মার্কিং বিহেভিয়ার দেখা যায়। মার্কিং বিহেভিয়ার হলো এক ধরনের আচরণ যার মাধ্যমে প্রাণীরা তাদের নিজস্ব সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে। সিংহীরা মোটামুটি 12টি সিংহীর দল বেঁধে তাদের ছানার সাথে একসাথে খাদ্য গ্রহণ করে। সিংহ এবং সিংহীরা একত্রে মিলনের কিছুদিন পর্যন্ত থাকে, কিন্তু খুব কমই এরকম দেখা যায় যে সিংহ এবং সিংহী একসাথে তাদের খাদ্য গ্রহণ করছে। গির জাতীয় উদ্যানের সিংহ সিংহীরা সাধারণত গোধূলির সময় এবং রাত্রিবেলায় সক্রিয় থাকে। গির জাতীয় উদ্যানে সিংহ সিংহীরা মোটামুটি 190 কেজি থেকে 550 কেজি পর্যন্ত ওজনের পশু শিকার করতে পছন্দ করে। সিংহ সিংহীদের বেশ কিছু পছন্দের শিকার হলো সম্বর, চিতল, নীলগাই, মোষ ইত্যাদি। এরা প্রধানত জলের থেকে 100 মিটার দূরে অবস্থানকারী পশু শিকার করে। উষ্ণ ও শুষ্ক মাসে এশীয় সিংহ সিংহীরা মার্শ কুমিরও শিকার করে থাকে। এশীয় সিংহ সাধারণত অক্টোবর এবং নভেম্বরে সঙ্গমে লিপ্ত হয়। এদের সঙ্গম 3 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময় এরা শিকার করে না। এশীয় সিংহ বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে বেশ কিছু কারণ হলো অরণ্য ধ্বংসের ফলে এদের বাসস্থান হারিয়ে যাওয়া, চোরা শিকার, বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ ইত্যাদি। এশীয় সিংহ সাইটস অ্যাপেন্ডিক্স 1-এ অন্তর্ভুক্ত হয়েছে এবং এদের এন্ডেঞ্জার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভারতে এশীয় সিংহদের রক্ষা করার জন্য ভারত সরকার এশিয়াটিক লায়ন রিইন্ট্রোডাকশন প্রকল্পটি চালু করে। 1904 সালে গোয়ালিয়রের মহারাজা আফ্রিকা থেকে সিংহ নিয়ে এসে শেওপুরে ছাড়েন। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 1986 সাল থেকে এশীয় সিংহের বাসস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে আসছে। এশিয়াটিক লায়ন রিইন্ট্রোডাকশন প্রজেক্টের ফলস্বরূপ বর্তমানে এশীয় সিংহ 16,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। এছাড়া ভারত সরকার এশিয়াটিক লায়ন বা এশীয় সিংহ রক্ষা করার জন্য বা সংরক্ষণের জন্য চালু করেছে প্রজেক্ট লায়ন। ভারতীয় সংস্কৃতিতে এশীয় সিংহের প্রচুর উপস্থিতি লক্ষ্য করা যায়। ভীমবেটকা প্রস্তরচিত্রে এশীয় সিংহ দেখা যায়। অশোক স্তম্ভে থাকা সিংহগুলি এশীয় সিংহ। এশীয় সিংহ শ্রীলঙ্কা নাম ও তাদের দেশের পতাকার সাথে যুক্ত। সিঙ্গাপুর মালয় শব্দ থেকে এসেছে, যার অর্থ সিমহা অর্থাৎ সিংহ এবং পুরা অর্থাৎ শহর।